বাংলাদেশ। ঘুম থেকে উঠেই যেন বুকের ভেতর একটা ধাক্কা খেলো। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। একটা নাম, একটা ইতিহাস, একটা যুগ। বেগম খালেদা জিয়া আর নেই। সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। ভোরের সেই নীরব মুহূর্ত, 30 ডিসেম্বর ভোর 6টা। ঢাকার এভারকেয়ার হাসপাতালে থেমে গেছে তার জীবন ঘড়ি। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। এই খবরটা শুধু বিএনপির নয়, এটা বাংলাদেশের রাজনীতির এক বিশাল অধ্যায়ের পরিসমাপ্তি। একজন নারী যাকে ঘিরে ছিল ভালোবাসা, বিতর্ক, দ্বন্দ্ব, কিন্তু সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন একটা সময়ের বাংলাদেশ। দীর্ঘ অসুস্থতার সঙ্গে যুদ্ধ করতে করতে শেষ দিনগুলোতে তিনি আরও নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। কারণ জীবনের পথে পথে তার পাশে থাকা জিয়াউর রহমান অনেক আগেই চলে গেছেন। তারপর তিনি হারিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। আর আজ তিনি নিজেও চলে গেলেন, একটা পরিবারকে রেখে গেলেন আরো বড় শূন্যতার মধ্যে। তিনি রেখে গেলেন তার পুত্র তারেক রহমানকে, যার কাঁধে এখন শুধুই রাজনীতি নয়, একটা মায়ের স্মৃতি, একটা পরিবারের শূন্যতা এবং কোটি মানুষের চোখের জলও এসে জমেছে। আজ তার জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে লক্ষ লক্ষ জনতা, নেতাকর্মী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে আবেগ আপ্লুত হন এবং তার জন্য দোয়া করেন দুহাত প্রসারিত করে। তিনি পান রাষ্ট্রীয় মর্যাদা। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ তিনি ছিলেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশের ইতিহাসের প্রথম নির্বাচিত নারী সরকার প্রধান, একটি সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক মুখ, যার নাম শুনলেই বাংলাদেশের ইতিহাস কেঁপে ওঠে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। একজন শহীদ রাষ্ট্রপতি আর একজন 3 বারের প্রধানমন্ত্রী, দুজনের কবর পাশাপাশি, যেন ইতিহাস নিজেই দাঁড়িয়ে বলছে একটা যুগ শেষ হয়ে গেল। আজ পুরো বাংলাদেশ কাঁদছে, কারণ আপনি তাকে পছন্দ করুন বা না করুন, তার নাম ছিল এই দেশের রাজনীতির আবেগের অংশ। আজ আমরা হারালাম একজন মানুষকে, কিন্তু তার সাথে হারালাম একটা ইতিহাস, একটা অধ্যায়, একটা সময়। আপনি কি মনে করেন, তার চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে? কমেন্টে লিখুন, ভিডিওটা শেয়ার করুন, কারণ আজকের দিনটা বাংলাদেশ কোনোদিন ভুলবে না।